জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। সে বিষয় নিয়ে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। আমাদের ইশতেহারটি 10টি মূল বিষয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন দলটির আমিন ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন সহ তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ। জামায়াতের ইশতেহারে নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের কথাও বলা হয়। কর্মঘণ্টা কমানোর পাশাপাশি মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারীর সদস্য রাখারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি যে কয়েক ঘন্টা এখানে শ্রম দিবেন সেই কয়েক ঘন্টার আপনি দিবেন, বাকিটা সরকারের দায়, সরকারকে দিতে হবে। মায়েরা সমাজ গড়ে দিবেন আর মাদেরকে এটুকু সম্মান আমরা দেখাবো না, এটা হতে পারে না। দুনিয়ার বহু দেশে এটা আছে। দলটির ইশতেহারে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রচলন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথাও বলা হয়েছে। মাদক ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের পাশাপাশি মন্ত্রী, এমপি সহ জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী জনসম্মুখে প্রকাশেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই রাষ্ট্রকে মেরামত করার জন্য 24 আমরা পেতাম। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেয়া শুভেচ্ছা বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তি নয়, ঐক্যের ইশতেহার। একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে জামায়াতে ইসলামের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরেন দলটির আমির। আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব। এ সময় জামায়াতে ইসলামীর আমির নিজেকে আহত সৈনিক দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেওয়ারও ঘোষণা দেন। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না। যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রতিবেদনটি। শুনবো সাধারণ মানুষের মতামতের কথা। জামাত আসলে আমরা আশাবাদী, এদেশ চাঁদাবাজি সন্ত্রাসী মুক্ত থাকবে, এদেশের জনগণ সেফটিতে থাকবে, আর নারীদের দিকে তারা অন্যরকম একটা দৃষ্টি থাকবে, যে কীভাবে সেফটি থাকা যায়, এরকম আর কি। জামাত ক্ষমতায় আসলে ভালো হয়, এই দেশের জন্য ভালো হয়, এই দেশের পাবলিক জনগণের জন্য ভালো হয়, এটা আমরা আশাবাদী। আমরা তো আশাবাদী ওনারা ভালো কিছু করবে দেশের জন্য, দুর্নীতি করবে না, গরিব মানুষের পাশে দাঁড়াবে, দেশের উন্নতি করবে, লেখাপড়ার মান উন্নত করবে, চাঁদাবাজি করবে না। আমরা এগুলো নিয়ে আশাবাদী ওনাদের কাছ থেকে। দেশে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাইতেছি, সেটা ইনশাল্লাহ যদি জামাত এবং 11 দলীয় জোট আসে, তাহলে ইনশাল্লাহ মানুষের যে মনের আশা আকাঙ্ক্ষা আছে এগুলো পূরণ হবে। সবাই ভাবতেছে যে জামাত আসলে মহিলারা বোরকা ছাড়া বের হতে পারবে না, সাজগোজ করে বের হতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি জামাতের অনেক মানুষকে দেখছি বোরকা ছাড়া বের হয়, জামাতের অনেক নারীকে দেখছি আমি বোরকা ছাড়া বের হয়, সাজগোজ করে বের হয়। জামাত আসলে আমার মনে হয় কি দেশের অনেক উন্নত হবে, কারণ তারা সবাই শিক্ষিত,
তারা হচ্ছে কেউ 8 পাস না, কেউ ইন্টার পাস না, সবাই ওদের নিয়ম কানুনগুলো অন্যরকম। ওদের নিয়ম কানুনগুলো একবার যে দেখবে সে তাদের প্রতি একটা অন্যরকম আকৃষ্ট হবে। এই জুলাই আন্দোলন 5ই আগস্টের পর থেকে আমরা যে অরাজকতা, যে চাঁদাবাজি, যে দখলবাজি আমরা সারা দেশে দেখতেছি, আমরা এটার অবসান কবে সামনে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো একজন সরকার ন্যায় প্রতিষ্ঠা করবে, এরকম একজন সরকার প্রতিষ্ঠা হোক, এটা আল্লাহর কাছে কামনা করছি। জামাত ইসলাম ধানের শীষ এটা মূল বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশ শান্তিতে থাকবে, বাংলাদেশ সুষ্ঠু থাকবে, বাংলাদেশের জনগণ নিরাপদে থাকবে, যেন যেরকমের পিছনের বিগত দিনগুলা স্বৈরাচারী যে ছিল ওনারা যা করছে এরকম যাতে আমাদের না দেখতে হয়, ভোগান্তিতে না পড়তে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে 26টি বিষয়ের ওপর তারা অগ্রাধিকার দিয়েছেন। 8টি ভাগে বিভক্ত করা হয়েছে এই ইশতেহারকে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে 3-0 ভিশন, জুলাই সনদ বাস্তবায়ন, আপসহীন বাংলাদেশ গঠন সহ 26টি যে বিষয়টি তাকে তারা অগ্রাধিকার দিয়েছেন। এই বিষয়ে আমি জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারে যদি সকল মানুষ উপকৃত হয় তাহলে তো ভালো। এখানে আমি দেখছি যে বাংলাদেশে আমরা সাধারণ লোক শুধু ইসলাম ধর্মের লোকই বসবাস করি না, যদিও আমরা ইসলাম ধর্মের লোক একটু বেশি, কিন্তু সংখ্যালঘু লোকও কিন্তু এখানে আছে। এই ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা 12টা জাতি, তার চেয়ে অধিক জাতি কিন্তু আমরা এই দেশে বসবাস করি। তো জামাতের এই কার্যকলাপ যদি ভালো হয় তাহলে তো ভালো। এই ইশতেহার মধ্যপ্রাচ্যের যে ইসলামিক প্রজাতন্ত্র আছে সেই প্রজাতন্ত্রের দেশগুলোতে সাধারণত হয়ে থাকে। আমাদের যে সাধারণ চলাফেরা এবং আমাদের জীবনযাত্রার মান এবং আমাদের অর্থনৈতিক, আমাদের যে কৃষ্টি কালচার, সামাজিক অবস্থান, সেটার সাথে সাংঘাতিক ধরনের একটা সংঘাতপূর্ণ একটা ইশতেহার ঘোষণা করা হয়েছে। এটা বাংলাদেশের মানুষ এবং জনগণ প্রত্যাখ্যান করবে এবং তাদের এই ইশতেহার বাংলাদেশের মানুষের জন্য কোনো কাজে আসবে না, বরং প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি সময়ের সাথে এটা একটা সংঘাতপূর্ণ একটা ইশতেহার। সকল ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কেউ জন্য বেশি, কেউ সুবিধা ভোগ না করতে পারে, সকল জনগণ যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এরকম জনকল্যাণমূলক একটি ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। উনি এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে এবং এই বাংলাদেশের সকল জনসাধারণের এবং দেশের স্বার্থে এবং সকল কিছু সংস্কারের লক্ষ্যে 41 দফা ইশতেহার ঘোষণা করছে। এটা থেকে বাংলাদেশ উপকৃত হবে এবং জাতি পরিবর্তনের একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে পারবে। দর্শক, শুনছিলাম সাধারণ মানুষের কথা। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি ফাতেমা রথি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।